এই পৃথিবীতে যারা খুবই ধার্মিক ছিলেন এবং যারা তাদের জীবন ঈশ্বরের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন এবং তারা সমস্ত মানব জাতির কল্যাণে তো ঈশ্বরের রাজ্যে রাজদূত হিসাবে যারা কাজ করেছিলেন এবং বিভিন্ন ধরনের অলৌকিক কাজও তারা করেছিলেন পৃথিবীতে বেঁচে থাকার সময়, তারা মৃত্যুর পরেও বিভিন্ন ধরনের অলৌকিক কাজ করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে 100টিরও বেশি, মোর দ্যান 100 পৃথিবীতে বেঁচে ছিলেন। তারা এখন স্বর্গরাজ্যে ঈশ্বরের কাছে আছেন, কিন্তু তাদের বডি, তাদের দেহটি সেই রকম অবস্থাতেই আছে, যুগ যুগ ধরে সেই রকম অবস্থাতেই আছে, পচে যায়নি, কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি। যেমন তাদের পবিত্র দেহ ঠিক সেই রকমই এখনো আছে এবং সেই সাধু সাথীদের দেহ বিভিন্ন ধরনের পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গির্জাঘরে কাচের মধ্যে তাদের অতি যত্ন সহকারে পবিত্রতার সাথে সংরক্ষিত করা আছে। আজকে আমরা সেই সমস্ত সাধু সাধীদের বিষয়ে জানব, যাদের বডি ইনকরাপ্টেড, যাদের বডি ক্ষয়ক্ষতি হয়নি কোনো রকমের, তারা সেই রকমই আছে এবং তারা এখনো তাদের কাছে প্রার্থনা করলে তারা আশ্চর্য কাজ করেন এবং ঈশ্বরের মহিমা প্রকাশ করেন। প্রথমে আমি যার নাম বলবো তিনি হচ্ছেন সেন্ট বার্নার্ডেট। ফ্রান্সের লুডস নগরে কুমারী মারিয়া তার কাছে আবির্ভূত হয়েছিলেন এবং 1879 সালে সেন্ট বার্নার্ডেট তিনি মারা গেছিলেন। মারা যাওয়ার পর যখন তাকে ক্যানোনাইজেশন করার জন্য তার দেহটি যখন মাটি থেকে খুঁড়ে তোলা হয়েছিল, সেই সময় দেখা গেল যে তার বডি যেমন তেমনই আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার এই পবিত্র দেহটি ফ্রান্সের নেভার্সের কনভেন্ট অফ সেন্ট গিল্ডার্ডের চ্যাপেলে একটি কাচের কফিনের মধ্যে সংরক্ষিত করে রাখা আছে। এরপর হলো সেন্ট ক্যাথারিন লাবোরে। তিনি কুমারী মারিয়ার দর্শন পেয়েছিলেন তার জীবনে। একদিন মা মারিয়া একটি পৃথিবীর উপরে দাঁড়িয়েছিলেন এবং মা মারিয়ার দুটি হাত থেকে আলোর রশ্মি বেরোচ্ছিল এবং মা মারিয়া সাধ্বী ক্যাথারিনকে একটি মিরাকুলাস মেডেলের বিষয়ে বললেন যে একটি মেডেল তৈরি করো। যেমন যেমন মা মারিয়া তাকে বলেছিলেন সেই রকম ভাবে একটি মেডেল তৈরি করা হয়েছিল। আর সেই মেডেল যারা পড়তো, মেডেলটাকে হাতে ধরে যারা প্রার্থনা করত, তাদের অনেক আশ্চর্য কাজ হতো, অনেক মানুষ রোগ থেকে সুস্থতা লাভ করতেন। তাকে বলা হয় মিরাকুলাস মেডেল, যেটি তৈরি করার জন্য মা মারিয়া সাধ্বী সেন্ট ক্যাথারিনকে তিনি দর্শন দিয়েছিলেন। তিনি যখন মারা গেলেন, তার বডিটাও, তার দেহটাও পুরোপুরিভাবে সংরক্ষিত ছিল এবং কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি। এরপর সেন্ট জন মেরি ভিয়ানি, যারা পুরোহিতগণ, যাজকগণ, বিশেষ করে ডায়োসিসিয়ান পুরোহিত যারা যাজক, তাদের প্যাট্রন সেন্ট হলেন সাধু জন মেরি ভিয়ানি। তারা সাধু জন মেরি আদর্শে আদর্শিত হন এবং যাজকরা তার প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে থাকেন। সাধু জন মেরি ভিয়ানির বডিও ইনকরাপ্টেড বডি এবং এটি 1904 সালে উত্তোলন করা হয়েছিল এবং এখন বর্তমানে এটি ফ্রান্সের আর্টস নগরীতে একটি কাচের কেসের মধ্যে সাধু জন মেরি ভিয়ানি দেহটি সেখানে সংরক্ষিত করা আছে। এরপর সেন্ট পাদ্রে পিও, তিনি একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। 1918 সালে প্রভু যীশু খ্রিস্টের হাতে, পায়ে এবং বুকে যে ক্ষতগুলো ছিল ক্রুশবিদ্ধ হওয়ার সময়, সেন্ট পাদ্রে পিও তার শরীরেও একই রকম হাতে, পায়ে এবং বুকে সেই ক্ষত তিনি পেয়েছিলেন ঈশ্বরের অনুগ্রহের কারণে এবং মৃত্যু পর্যন্ত সেই ক্ষত তার শরীরে ছিল। তার শরীর থেকে, মৃত্যুর পর তার শরীর থেকে সেই ঘাগুলি অদৃশ্যভাবে চলে গেছিল, কোনো রকমের কোনো স্টেন বা দাগ ছাড়া সম্পূর্ণভাবে ক্লিয়ার ছিল। এটি ছিল একটি আশ্চর্য কাজ।
তিনি যখন মারা গেছিলেন 1968 সালে তিনি মারা গেছিলেন এবং 2004 সালে পোপ জন পল সেকেন্ড তিনি তাকে সাধু আখ্যায় ভূষিত করেছিলেন। তার মৃতদেহটি ইটালির সান জিওভানি রোটেন্ডোতে সেখানে রাখা আছে। সেখানে গেলে এই সাধুর পবিত্র মৃতদেহটি আমরা দেখতে পাব। এরপর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন। তার জন্ম ছিল স্পেন দেশে। তিনি 1552 সালে মারা গেছিলেন এবং যখন ক্যাথলিকরা ক্যানোনাইজেশন করার জন্য তার দেহটি তুললেন তখন দেখলেন যে সাধু ফ্রান্সিস জেভিয়ারের বডি সেই রকমই আছে, এটি ভারতেই রাখা আছে। আপনারা তার পবিত্র দেহটি দেখতে চাইলে এটিকে ভারতের গোয়ায় বোম জিসাসের ব্যাসিলিকাতে একটি কাচের পাত্রে রাখা আছে, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। এরপর সেন্ট ভিনসেন্ট ডি পল দান করার জন্য খুবই বিখ্যাত ছিলেন। তিনি গরিব দুঃখীদের অনেক দান ধ্যান করতেন এবং তিনি অত্যন্ত পবিত্রভাবে জীবন কাটিয়েছিলেন। 1660 সালে তিনি মারা যান। মারা যাওয়ার 50 বছর পর তার বডিটি উত্তোলন করা হয়েছিল এবং বডিটি তোলার পর দেখা গেল যে সাধু ভিনসেন্ট ডি পলের দেহ ইনকরাপ্টেড আছে, কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি। তার এই পবিত্র দেহটি ফ্রান্সের প্যারিসে ভিনসেন্সিয়ান ফাদারদের একটি গির্জাঘরে সেখানে সংরক্ষিত করে রাখা আছে। এরপর বলবো সেন্ট তেরেসা অফ অ্যাভিলা। তিনি কার্মেলাইট অর্ডারের তিনি সংস্কারক। তিনি 1582 সালে তিনি মারা গেছিলেন। তার দেহ উত্তোলন করার পর দেখা গেল যে এটি সেইভাবেই আছে, কোনো রকমের ক্ষয়ক্ষতি এতে হয়নি। এটি স্পেনের একটি চার্চে তার বডিটি রাখা আছে। সেন্ট জন বস্কো স্যালেসিয়ান সংঘের প্রতিষ্ঠাতা। তিনি 1888 সালে মারা যান। 1929 সালে তার দেহ যখন তোলা হলো মাটি থেকে, কবর থেকে, তখন দেখা গেল সেন্ট জন বস্কো তার শরীর যেমন ছিল তার বডি পবিত্র দেহটি সেই রকমই আছে এবং সেটি ইটালির তুরিন শহরে সেখানে একটি আওয়ার লেডি অফ হেল্প বাসিলিকাতে সংরক্ষিত করা আছে। এরপর হলো সেন্ট রিটা। 1457 সালে তিনি মারা যান এবং তার দেহটিও ইনকরাপ্টেড, সেটি রাখা আছে ইটালির ক্যাসিয়াতে একটি গির্জাঘরে। সেন্ট রিটার মরদেহটি রাখা আছে। এরপর সেন্ট সিলভান, তিনি ছিলেন একজন শহীদ, খ্রিস্টের শহীদ। তিনি ঈশ্বরের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার প্রাণ সঁপে দিয়েছিলেন, তিনিও ইনকরাপ্টেড। সেন্ট মারিয়া গরিয়েত্তি, ইনি হলেন একজন তরুণ কুমারী। তিনি শহীদ হয়েছিলেন 1902 সালে, তাকে খুন করা হয়েছিল এবং বেশ কয়েক বছর পর তার দেহটি আবিষ্কার করা হয়। তার দেহটি মাটি থেকে তোলার পরে দেখা গেল যে সেটি একদম অক্ষত অবস্থায় আছে এবং সেটি এখন রাখা আছে আওয়ার লেডি অফ গ্রেসেস বাসিলিকা ইটালি। সেখানে রাখা আছে সেন্ট মারিয়া গোরেত্তির পবিত্র ইনকরাপ্টেড দেহটি। এরপর সেন্ট চার্বেল মাকলুক। সেন্ট চার্বেল ছিলেন একজন লেবানিজ সন্ন্যাসী। তিনি 1898 সালে মারা যান। তারপর তার কয়েক মাস পর মরে যাওয়ার তার দেহটি আবিষ্কৃত করা হয়েছে এবং তার দেহের যে মৃতদেহের হাড় ছিল সে হাড়ের উপরে অলিভ অয়েল দিয়ে সেই তেলটাকে পবিত্র করা হয় আর সেই সাধুর হাড়ের উপর থেকে যে তেলটা দেওয়া হয় সেই তেল খুবই পবিত্র আর এই তেল থেকে অনেক মানুষ বিভিন্ন ধরনের রোগ থেকে সুস্থতা লাভ করেন। এই রকম ভাবে আরো অনেক সাধু সাধী আছে যাদের নাম এই ভিডিওতে বলা হলো না, যাদের কথা এই ছোট ভিডিওতে বলা সম্ভব নয়। মৃত্যুর পর তাদের শরীর
কাউকে কিছু বছর পরে, কারোর শরীর কিছু অল্প সময়ের মধ্যে, কোনো ক্ষেত্রে কিছু মাস পরে তাদের পবিত্র দেহটি আবিষ্কৃত করা হয়েছিল এবং সেগুলি এখনো মর্যাদা সহকারে বিভিন্ন চার্চে অত্যন্ত ভক্তি সহকারে সংরক্ষিত করা আছে। এখন প্রশ্ন হলো যে এই দেহগুলি কিভাবে মানুষে জানতে পারে? প্রথম কারণ হলো, যখন কোনো ব্যক্তি, ধার্মিক ব্যক্তি মারা যান, তার জন্য সাধু হিসাবে ভূষিত করার জন্য পোপ মহোদয়ের কাছে আশ্চর্য কাজের প্রমাণ থাকতে হবে। অন্তত 2টি আশ্চর্য কাজ সেই সাধু ব্যক্তির দ্বারা পূর্ণ হতে হবে, তাহলেই তাকে সাধু বলে ঘোষণা করা হবে। এইগুলি হওয়ার সময় যখন পোপ মহোদয় বুঝতে পারেন যে সত্যি ব্যক্তিটি অনেক পবিত্র, তখন তারা ক্যাথলিক চার্চের বিশেষ কমিটিকে একটি অর্ডার দেওয়া হয়। তারা সেই ব্যক্তিটির দেহ পরীক্ষা করেন, কবর খোঁড়া হয় পুনরায়, তার দেহটি কিরকম আছে সেটি দেখার জন্য। এই সময় অনেকে জানতে পারেন যে পার্টিকুলার ধার্মিক ব্যক্তির বডিটি এখনো অক্ষত অবস্থায় আছে। আরেকটি ভাবে জানা যায় যে কোনো সময় বিশেষ সাধু ব্যক্তিদের দেহ সেইগুলি পুনরায় তোলা হয় এবং একটি পবিত্র স্থানে তাদের দেহটিকে সংরক্ষিত করে সেখানে কবর দেওয়া হয়। সেই সময় অনেকে ইনকরাপ্টেড বডিগুলোর বিষয়ে জানতে পারেন এবং তারপর তারা তাদের বিষয়ে অনুসন্ধান করেন। যেখানে সমাধিস্থল আছে সেখানে তার পাশাপাশি কোনো নির্মাণ কাজ, কোনো বিল্ডিং করার সময় অনেকে জানতে পারে দুর্ঘটনাক্রমে। এরকম হয়েছিল সেন্ট সিসিলিয়ার ক্ষেত্রে। তার দেহটি যখন রোমে ক্যাটাকম্বগুলির সংস্করণ চলছিল, সেই সময় এই সেন্ট সিসিলিয়ার দেহটি তারা খুঁজে পায় এবং সেটি অক্ষত অবস্থায় ছিল। এরপর কখনো একটি বিশেষ ধরনের ধর্মবিশ্বাসীদের দৃঢ় ভক্তির কারণে তাদের দেহগুলি পর্যবেক্ষণ করা হয় একটি বিশেষ সময়ের পর। এটি হয়েছিল সাধু জন মেরি ভিয়ানির ক্ষেত্রে। বেঁচে থাকতে তিনি খুবই ধার্মিক ছিলেন, সেই জন্য বিভিন্ন খ্রিস্ট ভক্ত এবং পোপ মহোদয় তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে সাধু জন মেরি ভিয়ানির দেহটি পরীক্ষা করা যাক। এবং তারা যখন পরীক্ষা করলেন, পরে দেখলেন যে সাধু জন মেরি ভিয়ানির দেহটি অক্ষত অবস্থায় আছে এবং তিনিও ইনকরাপ্টেড সেন্টদের মধ্যে একজন। কোনো ক্ষেত্রে বিশেষ সাধু ব্যক্তিরা কোনো ব্যক্তিকে দর্শন দেন, মৃত্যুর পর কাউকে তারা দর্শন দেন এবং দর্শন দিয়ে বলেন যে তাদের কবরটাকে খোলা হোক এবং তাদের পবিত্র দেহটি অনুসন্ধান করা হোক যে তারা ইনকরাপ্টেড হিসাবে রয়ে গেছেন। এরকমও অনেক প্রমাণ আছে যে অনেক সাধু সাধী অন্যকে স্বপ্ন দিয়েছিলেন, সেই স্বপ্ন অনুযায়ী তাদের বডি পরীক্ষিত করা হয়েছিল। মাই ডিয়ার পিপল, আজকে আমরা দেখলাম যে কিভাবে বিভিন্ন সাধু সাধীদের পবিত্র দেহ মৃত্যুর পর সেই রকমই আছে, এখনো আছে। এগুলি হলো ঈশ্বরের একটি অলৌকিক কাজ এবং ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপরে। এগুলি সত্যি তার প্রমাণ। যারা ঈশ্বরের প্রতি বিশ্বাসী রাখেন না, তারা অ্যাটলিস্ট ইনকরাপ্টেড সাধু সাধীদের পবিত্র দেহগুলি দেখে অবশ্যই বিশ্বাস করবেন যে ঈশ্বর আছেন এবং তিনি সর্বদাই আমাদের মঙ্গল চান এবং আমরা যেন তাকে ভালোবাসি, তাকে জানতে, ভালোবাসতে এবং তার সেবা করতে পারি। এই জন্য ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অল দ্য বেস্ট। গড ব্লেস ইউ।